আসসালামু আলাইকুম সবাইকে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লেকচারের অর্থাৎ আজকের ভিডিওর সেকেন্ড পার্টে। এই পার্টে আমরা আলোচনা করব মোল থেকে কি কি কনসেপ্ট আসছে, কি কি কনসেপ্টের ম্যাথ আসছে, বেসিক্যালি কি কি ম্যাথ আসছে। তো সহজ ম্যাথগুলো আমরা এখানে স্কিপ করব, যেগুলো চ্যালেঞ্জিং ম্যাথ, যেগুলো তোমাদের করতে একটু সমস্যা লাগে সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা যায় সেটা আমরা দেখে নিব। সো মোল কনসেপ্ট ইন ওয়ান শট। তার আগে আমরা হচ্ছে মোলের কিছু ফর্মুলা পড়ে নিই। ফর্মুলাগুলো কি কি ছিল বলো তো? ফর্মুলা ছিল হচ্ছে n ইকুয়াল টু W/m ইকুয়াল টু x ডিভাইড বাই na ইকুয়াল টু V1 ডিভাইড বাই 22.4 লিটার, যেটা এসটিপিতে হয়, আর V1 ডিভাইড বাই 24.78 লিটার, যেটা কি হবে? এসটিপিতে হবে। এসটিপি মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এসটিপি হচ্ছে প্রমাণ কক্ষ তাপমাত্রা ও চাপ। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যে এই টাইপসের যতগুলা মানে এখান থেকে ম্যাথ যেগুলো আসবে তুমি পারবা। তোমাকে এখন যদি বলে যে অনুসংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি সূত্র এটা ইউজ করবা। তোমাকে যদি বলে আয়তন নির্ণয় করো, সূত্র এটা ইউজ করবা। অনেক সময় তোমাকে এইভাবে নির্ণয় করতে বলতে পারে যে যেখানে হচ্ছে মোল কোনো বলে বের করতে বলে নেই, আণবিক ভর এবং আয়তন দেওয়া আছে, তোমাকে ডব্লিউ বের করতে বলছে, তো তুমি চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। অর্থাৎ এটার সাথে এটার একটা সম্পর্ক বের করতে পারো, আবার এটার সাথে এটা একটা সম্পর্ক, অর্থাৎ তুমি যেভাবে মন চায় সেভাবে তুমি ম্যাথ করতে পারবা। ঠিক আছে, এবং এটা ডিপেন্ড করে তোমার ফর্মুলার উপরে। ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু W/m ইকুয়াল টু x ডিভাইড বাই na ইকুয়াল টু V1 ডিভাইড বাই 22.4 ইকুয়াল টু V1 ডিভাইড বাই 24.789 লিটার, যেটা এসটিপিতে আর একটা হচ্ছে এসএটিপিতে। এখন আমরা কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো হচ্ছে তোমাদের ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ঢাকা ভার্সিটির জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় সেটা দেখাই নিব। দেখো এখন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা কি দেখো তো? পিওসি শব্দটা 300 বার লিখতে বলছে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, তাহলে বলছে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয় সেটা তুমি বের করে দেখো। আচ্ছা, এই টাইপসের প্রশ্ন যখন বলা হয়, এখানে অপশন দেওয়া থাকবে। অপশনগুলো তুমি দেখে এখন পারবা না, কারণ তোমার কাছে এখন পাজল লাগতেছে যে ভাই এটা কি চাইছে। প্রথমে আগে তোমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি চাইছেটা কি। চাইছে হচ্ছে কতটি কার্বন পরমাণু, কতটি কার্বন পরমাণু, কতটি কার্বন পরমাণু হচ্ছে সংখ্যা চাইছে। কি চাইছে? সংখ্যা চাইছে। এখন আমাকে সংখ্যা কেমনে বের করবো খেয়াল করে দেখো তো। তার আগে সংখ্যা বের করতে গেলে আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? আমি তোমাকে ভালোভাবে একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে কি যে 1 মোল ইকুয়াল টু 6.02। এই জিনিসটা মনে আছে? এটা একটু আগে সলভ করেছিলাম। 1 মোল মানে হোয়াইট বোর্ডে বলছিলাম যে 1 মোল ইকুয়াল টু 6.02 × 10⁻23টি সংখ্যা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি 30 মিলিগ্রাম যদি সংখ্যার পরিমাণ বের করতে পারি, যে 30 মিলিগ্রামে কতটি কার্বন সংখ্যা আছে সেটা যদি বের করতে পারি, তাহলে 100 বার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়েছে সেটা বের হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে 100 বার লিখতে কতটি কার্বন পরমাণু যদি বের হয়ে যায়, তাহলে একবার লিখতে আমি ইজিলি বের করতে পারবো ঐকিক নিয়ম দিয়ে। তাহলে এখন আমাকে বের করতে হবে যে 30 মিলিগ্রামে কতটি কার্বন পরমাণু আছে। তার আগে আমাকে বলো 1 মোল সমান 12 গ্রাম নাকি 14 গ্রাম? অবশ্যই 12 গ্রাম। তাহলে 1 মোল সমান কি? 12 গ্রাম। তাহলে আমি লিখতে পারি 1 মোল সমান কি? 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বন ইকুয়াল টু কতটি সংখ্যা? 6.02 × 10⁻23টি কি সংখ্যা। 12 গ্রাম কার্বন ইকুয়াল টু কতটি সংখ্যা? 6.02 × 10⁻23 সংখ্যা। তাহলে আমি একটা কাজ করি, আমাকে এখানে কি বের করতে হবে? সংখ্যা বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, 12 গ্রাম, আমি গ্রাম লিখতে পারবো না, এখন আমাকে লিখতে হবে 12,000। কেন বলো তো? কারণ 30 মিলিগ্রাম যেটা লিখছি সেটা কি মিলিগ্রামে। তাহলে আমি এখন লিখি 1 মোল কার্বন সমান, আমি এখন লিখবো কি 1 মোল কার্বন সমান, আমি এখানে কি লিখবো বলো? আমি এখানে 12 গ্রাম লিখতে পারবো? লিখতে পারবো না, আমি এখানে লিখবো 12,000। কেন? কারণ প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাতে কনভার্ট করে ফেলে এটা বেটার। 1 মোল কার্বন সমান নর্মালি 12 গ্রাম থাকে, 12 গ্রামকে আমি কিসে কনভার্ট করব? মিলিগ্রামে কনভার্ট করব। তাহলে এখন আমাকে একটা কথা বলো, 12,000 মিলিগ্রামে, 12,000 মিলিগ্রাম কার্বনে কার্বন সংখ্যা অথবা কার্বন নাম্বার ইকুয়াল টু কত থাকবে? 6.10⁻23 শেষ। এরপরে আমাকে যখন বলবে যে 12,000 মিলিগ্রাম না বললে, আমাকে যদি বলে কত 30 মিলিগ্রাম, তাহলে 30 মিলিগ্রাম আমি একসাথে করে ফেলি। তো এখানে আসলে আমার সময় কম, অলরেডি আমি অনেক সময় নিয়ে ফেলছি। ইন্টু কত হবে? 30 হবে, ডিভাইড বাই কত হবে? আচ্ছা, এই ক্যালকুলেশনটা তুমি সলভ করে দেখবা, যেখানে এটা 30কে তুমি যদি কি ধরো, উফ কি বিশ্রী করে কাটছিলাম। দেখো আমি এটা ক্যালকুলেশন করে দিচ্ছি, 30 ডিভাইড বাই 12,000, তাহলে কত আসে? অবশ্যই 400। এটা একটা বাচ্চা ক্যালকুলেশন করতে পারবে, এটা তো ক্যালকুলেটর লাগে না।
400 ইন্টু 300 কত 12,000 আসে আর কি, ঠিক আছে, শূন্য শূন্য কাটাকাটি করতে পারো। তো 400 মানে কি, 400 মানে সেটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাই না? তো 4 ডিভাইড বাই 6 মানে 6 ডিভাইড বাই 4 কত আসে, 6.02 ডিভাইড বাই 4 কত আসে, 1.5 আসে, 1 পয়েন্ট কত আসে, 5 আসে। আর 10 টু দি পাওয়ার 23 থেকে 10 টু দি পাওয়ার 2 বাদ দাও, বাদ দিলে মানে বিয়োগ মানে কি বাদ না, তাহলে আনসার কত আসে বলো, আনসার আসবে 1.5 ইন্টু কত আসবে বলো, 10 টু দি পাওয়ার 21। শেষ। তাহলে একটা কথা বলো আমাকে, এখানে একটা কথা বলো যে 30 মিলিগ্রাম মানে হচ্ছে 100 বার, তাহলে 100 বার 30 মিলিগ্রাম মানে কি 100 বার না, তাহলে 100 বার আমি পিউসি শব্দটা যদি লিখি, এখানে নিচে নিচে করে দাও, 100 বার পিউসি শব্দটা লেখার জন্য আমার এতটি কার্বন পরমাণু খরচ হবে। তাহলে একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হবে, একবার। তাহলে 100কে ভাগ করে দাও, একশো মানে সেটা 10 টু দি পাওয়ার স্কোয়ার, আর 10 টু দি পাওয়ার 21 থেকে স্কোয়ার বাদ দাও, তাহলে আনসার কত আসবে, 10 টু দি পাওয়ার 19 আসবে। তাহলে আনসার আসবে এটা। সেটি ক্যালকুলেটর লাগে না, কিন্তু অনেক সময় আমরা ওয়েস্ট করছি, সমস্যা নেই। তবে বুঝছো কিনা আমাকে বলো, বুঝছো এটা? না বুঝলে আরেকবার দেখবা, সমস্যা নাই, আরেকবার দেখো তো। এখানে আমি টাইপ করা আছে, তোমার পিডিএফে পেয়ে যাবা। সো 1 মোল কার্বন 12,000 গ্রামে কেন কনভার্ট করছি, কারণ প্রশ্নের মধ্যে মিলিগ্রাম দেওয়া ছিল। সো 12,000 মিলিগ্রাম সমান এতটি কি কার্বন সংখ্যা, আর 12,000 মিলিগ্রামে এতটি কার্বন সংখ্যা থাকলে 30 মিলিগ্রামে কতটি সেটা আমরা বের করছি এখানে। তাহলে 100 বার লিখতে খরচ কতটি হয়, একবার লিখতে খরচ কতটি হয়, সেটা আমরা কি করলাম এখানে বের করে ফেললাম। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি। আচ্ছা, এরপরে ম্যাথে চলে যাচ্ছে। এরপরে ম্যাথে কি বলছে দেখো, একজন ব্যক্তি প্রতি নিঃশ্বাসে এসটিপিতে এত ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন, তিনি প্রতিটি নিঃশ্বাসে কতটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন। এটা খুবই বাজে, মানে বাজে না, এটা খুবই সহজ একটা ম্যাথ, বাজে ম্যাথ বলতে পারি, কারণটা হচ্ছে এগুলো আসলে চ্যালেঞ্জিং কিছুই নাই, তোমাদেরকে আমরা জাস্ট পড়াচ্ছি আর কি, ঠিক আছে। এরপরে কিছু চ্যালেঞ্জিং ম্যাথ আসবে, এগুলো আমি তোমাকে দেখাবো। তার আগে আমি একটা কথা বলি, এসটিপিতে এত ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছেন, ওকে, এটা অর্থ কি, মানে একটা মানুষ এসটিপিতে এত ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, এখন আমাকে বলছে প্রতি নিঃশ্বাসে কতটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন। তাহলে এখানে আমাকে কি চাইছে, সংখ্যা চাইছে, এখানে কি চাইছে, সংখ্যা চাইছে। আচ্ছা, যেখানে সংখ্যা বলবে সেখানে কি আসবে বলো, সেখানে মোল আসবে, কোনো কথা নাই, কারণ মোলের সাথে কার সম্পর্ক, নাম্বারের সম্পর্ক। অর্থাৎ যেখানে মোল, যেখানে সংখ্যা আসবে সেখানে কি আসবে, মোল আসবে। এখন আমাকে মোল বের করতে হবে, তাহলে মোল বের করতে নর্মালি আমরা মোল কিভাবে বের করি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, এটা জানি। এসটিপিতে আর কি, এসটিপিতে একজন কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমাকে বলো 22.4 লিটার, 22.4 লিটারকে আমি চাইলে এখানে কিসে কনভার্ট করতে পারি, মিলিলিটারে কনভার্ট করতে পারি, তাই না? বাট আমি মিলিলিটারে কনভার্ট করার দরকার নাই, কারণ আমি এটাকে লিটারে কনভার্ট করে ফেলি, সবচেয়ে বেস্ট এটাকে লিটারে কনভার্ট করে ফেলি। তাহলে 22.4 লিটার, কারণ এসটিপিতে সবসময় লিটারে রাখতে হয়, এটাই নিয়ম। মানে এসটিপিতে যেহেতু তুমিও বলতে পারো যে ভাই এর আগের ম্যাথ হচ্ছে ওটাকে প্রশ্নটা চেঞ্জ করেছিলেন, প্রশ্নটা আপনি মিলিগ্রাম করে দিয়েছিলেন, মানে আপনি প্রশ্নের মতো করে মিলিগ্রাম রাখছিলেন, বাট এটা প্রশ্নের মতো করে রাখতেছেন না কেন? এটা আপনি চাইলে মিলিটারে নিতে পারতেন, এটাকে মিলিটারে নিতে পারবো না, বাট নিতে পারলেও নেওয়া উচিত না, কারণটা হচ্ছে এসটিপিতে সবসময় লিটারে রাখতে হবে। এসটিপি সিস্টেম হচ্ছে কি, লিটারে রাখতে হবে। তো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা ইকুয়াল টু কত লিখবো বলো তো, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাই না? আচ্ছা, এরপরে আমাকে বলো তো, আমি এখানে আরেকটা কি লিখতে পারি, সেটা হচ্ছে 4480। 4480 মানে হচ্ছে এত লিটার। ওকে নিয়ম করলে তাহলে 4480 তে কয়টি সংখ্যা সেটা বের করবো। 4480 তে কয়টি সংখ্যা, 22.4 লিটার যদি এত হয়, তাহলে একটিতে কত, 44.80 লিটার কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা কত, অর্থাৎ 44.80 লিটারের সংখ্যা কত আমরা সেটা বের করতে হবে। তাহলে দেখো তো কিভাবে বের করবো, আনসার কত আসবে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত হবে, 22.4 হবে, ইন্টু কত হবে,
44.8 হবে। তাহলে 22.4 কে আমি হচ্ছে 44.8 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আনসার কত আসবে 2, মানে ভাগ করলে 2 আসবে, আর 6 2 12 ইনটু 10⁻23। তাহলে আমার 40.8 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা আমরা এখন বের করছি। তাহলে সে প্রতি নিঃশ্বাসে কতটি, দেখো একজন ব্যক্তির প্রতি নিঃশ্বাসে এতটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, মানে এত ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন এত ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংখ্যা কত প্রতি নিঃশ্বাসে? আনসার হচ্ছে এটাই আনসার 12.02 10⁻23। কেন? কারণ সে এখানে কি বলছে, একজন ব্যক্তির প্রতি নিঃশ্বাসে, মানে প্রতি নিঃশ্বাসে সে এত ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন, অর্থাৎ এত ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে এটা। বের করে ফেলছি তো, খুবই সিম্পল। আচ্ছা, না বুঝলে এখন আরেকবার দেখো, এখানে এটা আমার এখানে করাই আছে, দেখো তো। তাহলে 12.02 10⁻23 আনসার কোনটা? এ। তাহলে দেখো এখানে হয়েছে কিনা এটা। তাহলে এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে এটা। তাহলে আমি দেখো 22.4 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা হচ্ছে এত, 44.8 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত আসছে? এত আসছে। তাহলে আমি কি পাইছি, ব্যক্তি প্রতি নিঃশ্বাসে এতটি কার্বন ডাইঅক্সাইড কি করেন, ত্যাগ করেন। পারবা এটা? আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো, তো এই ম্যাথটা হচ্ছে কি বলছে, এখানে কি বলছে দেখো, এই ম্যাথগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। কারণটা হচ্ছে আমরা এস মানে কি, আমরা এটা এস মানে কি জানি? এস মানে হচ্ছে মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা বলছে যে 1 লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। কি বললাম 1 লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা কি বলে? মোলারিটি বলে। এবং এটা ভিটা হচ্ছে লিটারে রাখতে হবে, এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি n = s * v। n = আমরা কি পাচ্ছি বলো? s * v। তাহলে আমরা পুরা যে যৌগটা আছে না, পুরা যৌগটার আগে ফার্স্ট আমি মোল সংখ্যা নির্ণয় করব। কারণ মোল বলছে কত মোল, যদি সোডিয়াম প্লাস বললে আমাকে ফার্স্টে যৌগের মোলটা বের করতে হবে। তো যৌগের মোলটা বের করে তো দেখি, যৌগের মোল কেমনে বের করে? s এর মান এখানে কত? 0.4, v এর মান এখানে কত? 0.2। কারণ এই ভিটা সবসময় কিসে রাখতে হবে? লিটারে রাখতে হবে। তাহলে আনসার এখানে কত আসছে বলো? 0. দেখো এখানে কি করতে হবে, 0.4 × 0.2 গুণ করো, কত আসে? যেহেতু এখানে দশমিকের পরে একটা ঘর আছে না, দশমিকের পরে একটা শূন্য দিতে হবে। 0.08 লিটার। 0.08 লিটার। 40 × 2 গুণ করলে কত আসে? 80। 40 × 2 গুণ করলে কত আসে? 80। আবার 40 × 0.2 আসে 0.8। আর 0.4 × 0.2, দশমিকের পরে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তো দুইটা ঘর, সেজন্য আনসার কত আসছে? দশমিকের পরে আনসারে দুইটা ঘর দিতে হবে। তাহলে 0.08 কি আসছে? এটা মোল আসছে। এরপরে আমাকে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যখন সোডিয়াম ফসফেট বলবে, সোডিয়াম ফসফেটকে তুমি যখন ভাঙলে কি আসে? NO3PO4। বিয়োজন করলে এটা আসে না? তাহলে NO3PO4 কে ভাই বিয়োজন যদি করো তাহলে এখানে কত আসবে? 3Na কত আসে বলো? প্লাস, এরপরে কত আসে বলো? PO4 3-, তাই না? তো এখানে আমার এই জিনিসটা আসছে 3 মোল Na প্লাস PO4 3-। তাহলে এখন আমাকে বলছে কত মোল সোডিয়াম প্লাস আছে। দেখো 1 মোল সোডিয়াম ফসফেটে 3 মোল সোডিয়াম প্লাস আছে, আর সোডিয়াম ফসফেটের মোল সংখ্যা কত? 0.08 মোল। তাহলে 0.08 মোল সোডিয়াম ফসফেটে কত মোল সোডিয়াম থাকবে? 3 × 0.08। যারা বুঝো নাই আমি আরেকবার বোঝাবো, সমস্যা নেই। তাহলে আনসার কত আসবে? 0.24। দশমিকের পরে দুইটা ঘর, এখানে দশমিকের পর দুইটা ঘর, তো 0.24 মোল সোডিয়াম প্লাস আয়ন আছে। অপশনটি কি মিলছে? এখানে অপশনের মধ্যে কি দেওয়া আছে? 0.24 কোথায় দেওয়া আছে? এই যে 0.24 দেওয়া আছে। তাহলে যারা বুঝো নাই তারা আরেকবার দেখো তো ম্যাথটা। এখানে কি বলছে ম্যাথটা বলছে যে সোডিয়াম ফসফেটকে ভাঙলে 3 মোল সোডিয়াম প্লাস আয়ন আছে। তাহলে 1 মোল সোডিয়াম ফসফেটে কত মোল আছে? 3 মোল আছে। তার আগে সোডিয়াম ফসফেটের মোল সংখ্যা নির্ণয় করছি, কত আসছে? 0.08। তাহলে 1 মোল সোডিয়াম ফসফেটে 3 মোল সোডিয়াম প্লাস থাকলে 0.08 মোল সোডিয়াম ফসফেটে কত মোল থাকবে? 3 × 0.08। তাহলে আনসার কত আসবে? 0.24, হুইচ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছি। বুঝা গেছে? ভেরি গুড বুঝা গেছে। আচ্ছা, এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, 252 গ্রাম দানাদার অক্সালিক অ্যাসিডে কতটি অক্সিজেন পরমাণু আছে? অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে C2H2O4। অক্সালিক অ্যাসিডের সংকেত কি? C2H2O4 বলো, C2H2O4। আর দানাদার যেহেতু বলছে এখানে 2 মোল পানি অ্যাড করে দিবা। দানাদার বললে কত মোল পানি? 2 মোল পানি অ্যাড করে দিবা। আর এটার আণবিক ভর তুমি বের করলে আনসার কত আসবে? 126 গ্রাম। আণবিক ভর বের করে তো দেখি,
করো, পজ করে একবার করো, আনসার কত আসছে? 126 গ্রাম আসছে, তাই না? এখন আমাকে প্রশ্ন বলছে যে 252 গ্রাম দানাদার অক্সালিক অ্যাসিডের কতটি অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, তার আগে আমাকে আবার বলো কতটি অক্সিজেন পরমাণু আছে? সংখ্যা, সংখ্যার সাথে কার সম্পর্ক? মোল সম্পর্ক। চোখ বন্ধ করে মোল বের করে ফেলবো। মোল মানে কি? মোল মানে হচ্ছে n ইকুয়াল টু কি? W/m। W হচ্ছে দেওয়া ভর 252 ডিভাইডেড বাই কত আসবে? 126। দেওয়া ভর ডিভাইড বাই আণবিক ভর, আনসার কত আসবে? 2 মোল আসবে। অর্থাৎ 252 গ্রাম দানাদার অক্সালিক অ্যাসিড সমান কত মোল? 2 মোল। এখন আমাকে বলো 1 মোল অক্সালিক অ্যাসিডে, একটা কোশ্চেন আমাকে তোমাকে জাস্ট আমি একটা কোশ্চেন করতেছি সবাইকে যে 1 মোল অক্সালিক অ্যাসিডে 1 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন কত মোল আছে? 1 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন কত মোল? এখানে অক্সিজেন কয়টা? 4 এবং 2 মিলে 6। 1 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন আছে কয় মোল? 6 মোল। আর 2 মোল অক্সালিক অ্যাসিডে, কারণ 2 মোল না এখন টোটাল, 2 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন কত মোল আছে? 12 মোল। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আবার বলছি 1 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন আছে কয় মোল? 6 মোল। 2 মোল অক্সালিক অ্যাসিডে অক্সিজেন আছে কয় মোল? 12 মোল। এখন আমাকে ভাই সংখ্যা নির্ণয় করতে বলছে, শেষ। 1 মোল অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন সমান এতটি, তাহলে 12 মোল অক্সিজেন সমান কত? বাহাত্তর। তাহলে 72.02 10⁻23। এটাই আনসার, আমাদের এটাই আনসার। দেখো বিশ্বাস না হলে দেখো তো আনসার মিলছে কিনা। আনসার আসছে 72। 72 হচ্ছে এটা, এই যে দেখো 72 ইন্টু 10 পয়েন্ট, এই যে দেখো দেখো, যারা বুঝো নাই সমস্যা নাই, আমি একবার এইভাবে করাবো, আরেকবার তোমাদেরকে এইভাবে বুঝাই দিব, মানে টাইপের যেভাবে আসে সেভাবে বুঝাই দিব। দেখো এখানে কি বলছে দেখো তো, না বুঝলো আরেকবার দেখো। প্রথম হচ্ছে পুরো 252 গ্রাম দানাদার অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 2 মোল। তাহলে দেখো দানাদার অক্সালিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা বের করতে হবে, কিসের? অক্সিজেনের পরমাণুর সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো 2 মোল দানাদার অক্সালিক অ্যাসিডের অক্সিজেন পরমাণুর সংখ্যা কেমনে বের করে? আমার আগে বের করতে হবে, এটা আমি অন্য নিয়মে করছি, এখন একটু আগে করছিলাম এটা আরেক নিয়মে। আরেক নিয়ম বলতে সেম নিয়ম বাট একটু ডিফারেন্ট। কিরকম? যে 1 মোল দানাদার অক্সালিক অ্যাসিডের অক্সিজেন পরমাণু আছে 6টা এবং 2 মোল দানাদার অক্সালিক অ্যাসিডের অক্সিজেন পরমাণু আছে কয়টা? 12টা। তাহলে 1 মোলে যদি 6.02 10⁻23 সংখ্যাটা থাকে তাহলে 12 মোলে কতটা থাকবে? শেষ। তুমি নিজে একবার প্র্যাকটিস করে দেখো, তুমি বুঝবা। ওকে, আচ্ছা, সো আনসার কোনটা হবে? আনসার হবে এটা। ক্যালকুলেশন লাগছে, মানে ক্যালকুলেটর লাগছে? লাগে নাই। এরপরে ম্যাটা দেখি, 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অণু প্রয়োজন হবে? আচ্ছা, এটা হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে ইয়াতে করে দিই, কারণ এটা খুব সহজ একটা ম্যাথ, এটা আমি লিখ করে দিব না, এটা এখানে দেওয়া আছে। দেখো এই যে এই জিনিসটা দেওয়া আছে, দেখো এখানে আনসারটা দেওয়া আছে, সমস্যা নাই, আনসার এখানে দেওয়া আছে। দেখ কি বলছে দেখো, 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হবে? তাহলে খেয়াল করে দেখো, কার্বনের সাথে অক্সিজেন আমরা দহন করি কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। তাহলে দেখো এখানে কি চাইছে? অক্সিজেন চাইছে না? তাহলে আমাকে একটা কথা বলো, এখানে 6 গ্রাম কার্বনকে, তাহলে আমাকে বলো এই কার্বনের ভর কত? 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনকে দহন করার জন্য 12 গ্রাম কার্বনকে দহন করার জন্য কত মোল অক্সিজেন দরকার? 1 মোল অক্সিজেন দরকার, তাই না? মানে 1 মোল অক্সিজেন, এটা কিছু নাই মানে কি 1 মোল অক্সিজেন দরকার। তাহলে 1 গ্রামকে কত আর 6 গ্রামকে কত? আর 1 মোল সমান সেটা কত হবে? 6.02 ইন্টু 10⁻23। তো যারা বোঝে না তারা একবার দেখো তো কি বলছে এখানে। বলছিলাম যে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে দহন করতে এতটি সংখ্যা প্রয়োজন হয়, মানে এতটি মানে 1 মোল, মানে 1 মোল না এটা, তাহলে 1 মোল প্রয়োজন। এই যে 1 মোল, 1 মোল মানে সেটা কত সংখ্যা? 6.02 10⁻23টি সংখ্যা। তাহলে এত গ্রামকে কত বের করে ফেলো। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 6 12 2 2 6 3। তাহলে আনসার কত আসবে? আনসার কত আসবে? এই যে এই আনসারটা আসবে, আনসার আসবে বি। বি কি আসছে এখানে? এই তো বি, পারফেক্টলি পারছি। এবার নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। নেক্সট ম্যাথে কি বলছে দেখো, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই যে দেখো ডিইউ এই ইউনিটে আসছিল যে নিচের কোনটিতে, এখন আমরা কিছু ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ করব। আসো, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? বেশি পরমাণু হচ্ছে তোমাকে কি বের করতে বলছে? কি বের করতে বলছে? কোনটিতে বেশি পরমাণু আছে সেটা বের করতে বলছে, মানে অপশন দেওয়া আছে। আচ্ছা, বেশি পরমাণু আছে সেটা বের করার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, যার মোল সংখ্যা যত বেশি। দেখো n ইকুয়াল টু, তুমি কি পড়ছিলা বলো, x ডিভাইডেড বাই কি n, না? এই সূত্রটা কি মনে আছে? n ইকুয়াল টু কি x ডিভাইড বাই n, এই সূত্রটা কি তোমার মনে আছে? মানে এটা কি তোমার মনে আছে? n ইকুয়াল টু x ডিভাইড বাই n,
যেখানে n এর সাথে x এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ মোল সংখ্যা যত বেশি বাড়বে, আবার বলছি মোল নাম্বার, মানে এটা বাদ দাও, মোল সংখ্যা যত বেশি বাড়বে x মানে হচ্ছে অণুর সংখ্যা তত বেশি বাড়বে, কারণ মোলের সাথে x এর সমানুপাতিক সম্পর্ক, মোলের সাথে x এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি একটা কাজ করো, সবগুলোর মোল সংখ্যা বের করে ফেলো, সবগুলো মোল সংখ্যা বের করো। 1.10 হাইড্রোজেন গ্রাম অ্যাটম, এটার মোল সংখ্যা বের করো। n ইকুয়াল টু কি W, W মানে হচ্ছে 1, আর হাইড্রোজেনের ভর কত, তাও 1, তাহলে আনসার কত আসছে 1 মোল আসছে। এরপরে ক্রোমিয়াম বের করো, ক্রোমিয়ামের ভর এখানে কত আসে 52, আর কত দেওয়া আছে 14.7, তাহলে একটা আনসার আসবে 0 পয়েন্ট সামথিং। এরপর হচ্ছে হিলিয়াম বের করো, হিলিয়াম হচ্ছে কত আসবে 4, আর উপর আসবে 2, তাহলে আনসার আসবে হাফ মোল, এটা হাফ মোল না। এরপরে নাইট্রোজেন বের করো, নাইট্রোজেন হচ্ছে 14, আর উপরে কি 7, তাহলে এটা আসবে হাফ। তাহলে সবচেয়ে বেশি মোল কোথায়, এই যে এই জায়গায়, অর্থাৎ যার সবচেয়ে বেশি মোল তার সবচেয়ে বেশি পরমাণু, যার সবচেয়ে বেশি মোল তার, একটা জিনিস মাত্র রাখবা, যার সবচেয়ে বেশি মোল তার সবচেয়ে বেশি পরমাণু, তাহলে আনসার হবে কি এ। দেখো তো n ইকুয়াল টু n, অর্থাৎ এটি কি অণুর সংখ্যা, অর্থাৎ পরমাণুর সংখ্যা, মানে n কে আসলে পরমাণুর সংখ্যা, আমি x ও বলছি, আমি এটাকে তুমি x ও বলতে পারো অথবা n ও বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ যার মোল সংখ্যা যত বেশি হবে তার পরমাণুর সংখ্যা তত বেশি হবে। অর্থাৎ এখানে যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে এটার কি বেশি, মোল সংখ্যা বেশি, তাহলে এটার অণুর সংখ্যা বেশি হবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট চলে আসছে, প্রমাণ তাপমাত্রা চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, এটা কেমনে বুঝবো, সবচেয়ে বেশি আয়তন দখল করে। তাহলে দেখো তো এখানে কি অপশন কি দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, আর্গন দেওয়া আছে। তো সবচেয়ে বেশি আয়তন দখল করে এটা কেমনে বুঝবো, একটু দেখি, আয়তন বের করতে বলছে। তো দেখো তো আমরা জানি n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু কি, আমি একটু আগে তোমাকে পড়ছিলাম, মনে আছে যে n ইকুয়াল টু আমি তোমাকে পড়াইছিলাম যে প্রদত্ত আয়তন মানে v ডিভাইড বাই কত 22.4 লিটার। তো সবার কি v বের করতে পারবো, সবার কি v বের করতে পারবো? আচ্ছা, এখানে 1 গ্রাম বলছে, 1 গ্রাম মানে হচ্ছে এটা আবার মোল, তুমি মোল বের করতে পারো। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে সেম মোল দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো কিনা, দেখো তো মোল দিয়ে ব্যাখ্যা করা যাবে। n এর সাথে কি সম্পর্ক, মানে ম্যাটটা আসলে করার দরকার নেই, n এর সাথে কি সম্পর্ক, v এর সম্পর্ক না। অর্থাৎ যার মোল সংখ্যা যত বেশি তার আয়তন তত বেশি, n এর সাথে মোল সংখ্যার সম্পর্ক না, মানে n এর সাথে v এর সম্পর্ক না, n এর সাথে কার সম্পর্ক, v এর সম্পর্ক। এটা আরেকভাবে বোঝা যায়, সেটা হচ্ছে কি s ইকুয়াল টু কি n/v ছিল না, আবার n ইকুয়াল টু কি vs না। এইভাবে তুমি বলতে পারো যে n এর সাথে v এর, মানে n এর সাথে আয়তনের সবসময় কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে n বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে কি বাড়বে, মোল সংখ্যা বা n বাড়বে। তাহলে এখন আমাকে বলো কার সবচেয়ে বেশি, মানে এটা করার দরকার নাই, জাস্ট তুমি আমাকে বলো কার সবচেয়ে মোল বেশি, এখানে কার, সবার 1 গ্রাম দেওয়া আছে, মোল কার বেশি হবে, মোল কার বেশি হবে বলো। n ইকুয়াল টু w/m, আমি দেখতেছি এখানে মোল সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেনের, 100% হাইড্রোজেনের সবচেয়ে বেশি মোল। দেখো তো আনসার বি হয়েছে কিনা, আনসার বি। দেখো যার মোল সংখ্যা যত বেশি হবে তার আয়তন তত বেশি হবে, কারণ কি সূত্র অনুসারে n ইকুয়াল টু sv, অর্থাৎ n সমানুপাতিক v, n সমানুপাতিক কি হবে, v হবে। অর্থাৎ এখানে আমি একটু অন্যভাবে করছি, এখানে আমি সবগুলোর আয়তন বের করছি, এটা দরকার নাই, আননেসেসারি, এই সবগুলোর আয়তন বের করে বলছে, এত কিছু দরকার নাই। দেখো আয়তনের সাথে v এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়বে, মোল বাড়লে আয়তন বাড়বে। তাহলে আমি এখন প্রত্যেকের মোল বের করে ফেলি, প্রত্যেকের মোল বের করে ফেলো। প্রত্যেকের মোল বের করলে আমি দেখলাম যে এখানে হাইড্রোজেনের মোল সবচেয়ে বেশি, কেন বলো তো, আরে মোল বের করো না, কোনো তো ব্যাপারই না, হাইড্রোজেনের মোল বের করলে কিভাবে মোল বের করে দেখো তো, বলো তো হাইড্রোজেনের মোল কেমনে বের করে, n ইকুয়াল টু কি w/m। সো w হচ্ছে তাপ দেওয়া ভর 1 ডিভাইড বাই v, v হচ্ছে কত, সরি আমি কি বলছি, w/m, হাইড্রোজেনের কত, w হচ্ছে তাপ দেওয়া ভরটা, এরপরে v m এর মান কত, w/m না, w/m না, তাহলে কত হবে 2 হবে। তাহলে আনসার কত আসবে 0.2। কেন লিখছি, কারণ এটা হাইড্রোজেনের অনুর ভর হচ্ছে 2, আর পারমাণবিক ভর হচ্ছে 1.008 অথবা 1 লিখতে পারো, আর হাইড্রোজেন অনুর ভর হচ্ছে 2। আর অক্সিজেনের ভর তুমি বের করো, 1 ডিভাইড বাই কত হবে 32 হবে। তাহলে 1 ডিভাইড বাই 32 বড় নাকি 1 ডিভাইড বাই 2 বড়, 1 ডিভাইড বাই 32 বড় নাকি 1 ডিভাইড বাই 2 বড়, কোনটা বড় হবে, 1 ডিভাইড বাই 32 বড় নাকি 1 ডিভাইড বাই 2 বড়, ঠিক আছে। তাহলে আমি আনসার পাইছি হচ্ছে কি হাইড্রোজেন, মনে থাকবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমি আনসার পাইছি এখানে কি বি, মানে হাইড্রোজেন। এরপরে ম্যাথে চলে যাচ্ছি, 98 গ্রাম আণবিক ওজন দ্বারা কোন যৌগের 1 গ্রাম মোল বোঝাই,
কোন যৌগের 1 গ্রাম মোল বোঝায়? তাহলে দেখি তো, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? এটা বাচ্চাদের ম্যাথ, আনসার হবে কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড দ্বারা যে কোনো যৌগের কি বোঝায় 1 গ্রাম মোল, মানে 1 মোল বোঝায়। 1 গ্রাম মানে ওই যে গ্রাম পরমাণু মনে আছে না, গ্রাম পরমাণু আর মোল হচ্ছে সেম কথা। তাহলে আনসার কি হবে? সালফিউরিক অ্যাসিড হবে 98 গ্রাম। মনে থাকবে 98 গ্রাম বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডকে 1 মোল বলা হয়। খুব সিম্পল একটা ম্যাথ, এগুলো তেমন একটা করার দরকার নাই। 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে? গ্লুকোজের সংকেতটা একটু আমরা দেখিনি। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তাই না? এবং এখানে আমি যদি C6H12O6 এর আমি ফার্স্টে আগে একটা কাজ করবো, আণবিক ভর বের করবো। আণবিক ভর কত আসবে? 180 গ্রাম। হিসাব করে দেখো তো 180 গ্রাম আসে কিনা? জি ভাই আসে। তাহলে আমাকে বলো 180 গ্রাম গ্লুকোজে, 180 গ্রাম গ্লুকোজ মানে সেটা কত? 1 মোল না? 1 মোল না? তাহলে 1 মোল গ্লুকোজে কতটি কার্বন থাকে? 6টি। 1 মোল গ্লুকোজে কতটি কার্বন থাকে? 6টি। আবার বলছি 1 মোল গ্লুকোজে কয়টি কার্বন থাকে? 6টি। আবার বলছি 1 মোল গ্লুকোজে কয়টি কার্বন থাকে? 6টি। তাহলে 18 গ্রাম গ্লুকোজে বের করতে হবে। তাহলে দেখো 1 মোল বা 180 গ্রাম সেম কথা না? তাহলে 1 মোল বা 180 গ্রাম সেম কথা না? তাহলে 180 গ্রাম গ্লুকোজে, 180 গ্রাম গ্লুকোজে কার্বন থাকে 6 মোল। সহজ কথা। কার্বন থাকে কয় মোল? 6 মোল। আর 6 মোল মানে কি? 6 মোল মানে কি? 6 মোল মানে হচ্ছে সংখ্যা, কারণ কতটি কার্বন পরমাণু, তো সংখ্যাটা বের করো। 6 মোল মানে হচ্ছে 1 মোল সমান যদি 6.02 হয়, 6 মোল সমান 6 × 6.02 × 10⁻23। আচ্ছা আচ্ছা, এরপরে 1 গ্রামে কত দেখো তো? 1 গ্রামে C6H12O6, 1 গ্রামে C6H12O6 এ কতটি থাকে বলো তো? 1 গ্রাম C6H12O6 এ আমরা এখানে দেখলাম হচ্ছে কি কত আসে? 6 × 6.02 × 10⁻23, 6.60 × 10⁻23 ডিভাইড বাই কত আসে? 180 আসে। ডিভাইড বাই কত আসে? 180 আসে। ডিভাইড বাই কত আসে? 180 আসে। এরপরে 18 গ্রামে কত থাকে? 18 গ্রাম গ্লুকোজে কত থাকে বলো তো? 6 × 6.02 × 10⁻23 ইন্টু কত থাকবে? 18 থাকবে। তাহলে 18 ডিভাইড বাই কত হবে? 180 হবে। তাহলে বের করে এখন আনসার কত আসে দেখো। তাহলে 18 গ্রামে কত থাকে? বের করে ফেলে আনসার কত আসে। এখানে আমি একটু অপশনটা দেখি তো, অপশনে কি দেওয়া আছে? এত অপশন দেওয়া আছে, অপশনগুলো সবগুলো মিলছে কিনা একটু দেখতে হবে, ঠিক আছে? কিভাবে আনসারগুলো অপশনগুলো মিলাবো একটু দেখো তো। 18 এবং হচ্ছে কি কি দেওয়া আছে একটু দেখি তো। দেখো এটা হচ্ছে 10 না? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা 10 মানে কি? অবভিয়াসলি এটা 22 হবে, ঠিক আছে। আচ্ছা 6 × 6 কত? 36। এখন দেখো তুমি কোনোভাবে এটা মিলতেছে কিনা দেখো, ABCD। আমি একটা জিনিস খেয়াল করলাম, 6 × 6 কত? 36। 36 মানে কত? 36 ইন্টু কত হবে? 10⁻22 হবে। এখন আমি দশমিকটা যদি এই জায়গায় আনি তাহলে সেটা কি হয়ে যাবে? পাওয়ারটা বেড়ে যাবে না? 10⁻23। তাহলে কোনটা আনসার কোনটা বেরোচ্ছে? এই যে V ইজ দ্য কারেক্ট আনসার। এটা তুমি বুঝছো কিনা দেখো, না বুঝলে আরেকবার দেখো। V ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তো, এই যে দেখো। তাহলে দেখো 1 মোল গ্লুকোজে 180 গ্রাম থাকে। 180 গ্রাম গ্লুকোজে তাহলে সংখ্যা কয়টি? 6 × 6 কেন লিখছি? কারণ 180 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে 1 মোল। 1 মোল গ্লুকোজে কার্বন কয়টা থাকে? 6টা। তাহলে 180 গ্রাম মানে 1 মোল, তাহলে 180 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 6 × 6.02 × 10⁻23। আর 18 গ্রাম গ্লুকোজে কত থাকে সেটা বের করে ফেলো, ঠিক আছে। এখন আমরা 10 নম্বর ম্যাথটা করব। 10 নম্বর ম্যাথে কি বলছে দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেনের কতটি অণু আছে? অপশন কি কি দেওয়া আছে? ABCD অপশন দেওয়া আছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। আচ্ছা খেয়াল করে দেখো এই ম্যাথগুলো কিভাবে করব। যেখানে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে বোঝানো হচ্ছে STP-তে। তো STP-তে 1 ml নাইট্রোজেনের কতটি অণু আছে? আচ্ছা আমাকে বলো STP-তে কোনো গ্যাসের আয়তন কত? STP-তে কোনো গ্যাসের আয়তন কত? তো STP-তে আমাকে যদি বলে STP-তে 1 মোল গ্যাসের আয়তন কত?
এক এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই না? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল মানে হচ্ছে কি 6.02 × 10⁻23। তাহলে আমি বলতে পারি যে 22.4 লিটার আয়তনের একটা গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে, অথবা 22.4 লিটারে অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23। আর 1 ml মানে কত? 1 ml কে লিটারে কনভার্ট করো, তাহলে 1 ml কে লিটারে কনভার্ট করলে 1000 দ্বারা ভাগ হবে, তাহলে কত আসবে আনসার? 6.02 × 10⁻23, ঠিক আছে, ইন্টু 10⁻3 ডিভাইডেড বাই কত আসবে? 22.4 লিটার। তাহলে এখন তুমি যদি ক্যালকুলেশন যদি করো তাহলে কত আসে দেখো তো, ক্যালকুলেশন করলে কত আসে? এখানে আসবে হচ্ছে যে 22.4কে আমি এভাবে লিখতে পারি 2.24 × 10⁻1, অর্থাৎ 2.24 × 10 মানে 22.4। তাহলে এটা যদি কাটাকাটি করো কত আসে বলো? এটা 22 চলে আসবে না? চলে যাবে, এটা চলে যাবে 22, তাই না? আচ্ছা, এরপরে 6/2 আনসার কত আসে? 6/2 আনসার কত আসে? অলমোস্ট 3 আসে, তাই না? তবে 3 লেখা যাবে না, এখানে লিখতে হবে 2.3 থেকে একটু কম আসবে, 3 থেকে একটু কম আসবে, অর্থাৎ 2.7 ধরো, 2.7 ডট 3 থেকে একটু কম আসবে, ইন্টু 10⁻, কত আসবে বলো? 19। এটা মিলছে কোথায়, কোন জায়গায় দেখি তো? সরি, এটা মাইনাস হবে না, কারণ 22 থেকে 3 গেলে কত আসবে? 19 আসবে, তাহলে আনসার আসবে সি। দেখো তো 2.68 মানে অলমোস্ট 2.7। তাহলে এখন দেখো 2.7 হলো 10⁻19 হলো, কোনো কিন্তু এখানে কি নাই, অপশান নাই ওই সি ছাড়া, মানে সিতে শুধু আছে, ঠিক আছে? যারা বুঝো না এটা আরেকবার দেখো তো, কি বললাম দেখো তো, এটা আমি বললাম হচ্ছে কি 1 মোল নাইট্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। সো 22.4 লিটার আয়তনের নাইট্রোজেন অণুর সংখ্যা কত? এতটি। 1 লিটারের কত? 22.4 লিটার আয়তনের নাইট্রোজেন অণুর সংখ্যা কত? 6.02 × 10⁻23। আর 1 লিটার আয়তনের নাইট্রোজেন, 1 লিটার মানে হচ্ছে 1 × 10⁻³ লিটার আয়তনের নাইট্রোজেন অণুর সংখ্যা হচ্ছে আনসার এটাই, ঠিক আছে? এরপর নেক্সট পড়া চলে যাচ্ছি 11 নম্বর। প্রমাণ অবস্থায় 1 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন কত? তাহলে 1 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন বের করতে বলছে। 1 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন বের করো, দেখি আমাকে বলো। নাইট্রোজেন হচ্ছে অণুর সংখ্যা, নাইট্রোজেন হচ্ছে অণু, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন সমান, আমি কি বলতে পারি? 1 মোল বলতে পারি। 28 গ্রাম নাইট্রোজেন সমান আমি কি বলতে পারি? 1 মোল বলতে পারি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো আয়তন বের করতে বলছে, আবার 1 মোল নাইট্রোজেন আয়তন কত হবে? 22.4 লিটার হবে। খুবই সিম্পল এটা। তাহলে আমাকে বলো 28 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1 গ্রামের দাম কত? আনসার কোনটা হবে? আনসার হবে, বলো আনসার কোনটা হবে বলো? 22.4 ডিভাইড বাই 28, আনসার হবে এখানে কোনটা হতে পারে? আনসার হবে 0.8 ডেসিমিটার কিউব বলতে পারো, অথবা লিটার বলতে পারো। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এই দেখো 22.4 ডিভাইড বাই 28, আনসার কত হবে? 0.8 ডেসিমিটার কিউব অথবা 1 লিটার। যাহাই ডেসিমিটার কিউব তাহাই হচ্ছে কি লিটার। এরপর আছে নেক্সট ম্যাথে 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে কি বলছে বলো? অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে একটা অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটে কত গ্রাম নাইট্রোজেন আছে? তার আগে একটা কাজ করি, অ্যামোনিয়াম অক্সালেটের ভর নির্ণয় করি। তাহলে আমি ডিরেক্ট দেখো অ্যামোনিয়াম অক্সালেটের ভর তুমি যদি নির্ণয় করো, দেখো আনসার কত আসবে জানো? কত আসবে বলো? আনসার কত আসবে? 142 গ্রাম। মিলছে নাকি দেখো তো? 142 গ্রাম, হ্যাঁ 142 গ্রাম। তো দেখো 142 গ্রাম অ্যামোনিয়াম অক্সালেট সমান কত আসবে? এটা 1 মোল আসবে। কত আসবে? এটা 1 মোল আসবে। তাহলে 1 মোল অ্যামোনিয়াম অক্সালেটে কত মোল নাইট্রোজেন আছে? 2 মোল নাইট্রোজেন। তাহলে বলো তো 1 মোল মানে হচ্ছে 142 গ্রাম না? তাহলে 142 গ্রাম অ্যামোনিয়াম অক্সালেটে আমার কত মোল নাইট্রোজেন আছে? 2 মোল নাইট্রোজেন আছে। আর 2 মোল নাইট্রোজেনের ভর কত? 1 মোল নাইট্রোজেন এটা পরমাণু না, 2 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 1 গ্রামে কত, 25 গ্রামে কত? দেখো তো মিলছে কিনা এটা? 1 গ্রামে কত, 25 গ্রামে কত? এই যে 142,
তাহলে 142 গ্রাম নাইট্রোজেনে আনসার কত 28 গ্রাম, তাহলে 1 গ্রামে কত, সরি এটা 25, হ্যাঁ এটা 25 ছিল, 25 গ্রামে কত, তাহলে এটা হিসাব করে দেখো 40 × 2 ডিভাইড বাই 142 ইন্টু কত 5.25 × 2, ঠিক আছে, 14 5 70, 70 দুগুণে কত 140, 140 পয়েন্ট আরও বেশি হবে, তাহলে আনসার আসবে কত অলমোস্ট 1, আনসার অলমোস্ট 1ই, কারণ দেখো 5.25 14 দুগুণে 70, 70 × 5, 70 × 5.25 গুণ করলে 142 পয়েন্ট সামথিং আসে, তাহলে আনসার আসবে 1, 1 কোথায় আছে, যে এটাই শেষ। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে, এটা অ্যামোনিয়াম অক্সালেট, ওকে, আনসার কোনটা হবে বুঝতে পারছো। আচ্ছা এরপরের ম্যাথে চলে যাচ্ছি, আমাদের আস্তে আস্তে অনেকগুলো ম্যাথ আমরা এভাবে শেষ করে ফেলবো। এখন চলে যাচ্ছি 13 নম্বর, 1 লিটার বিশুদ্ধ পানিতে কত মোল পানি আছে। মনে রাখবা 1 লিটার বিশুদ্ধ পানি যখন বলবে, অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে, এই অপশনগুলো দেখো, অপশন এখানে কোনটা হবে তুমি চিন্তা করে দেখো, 1 লিটার বিশুদ্ধ পানিতে কত মোল পানি আছে। তার আগে একটা জিনিস মাথায় রাখবা যে 1 লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে, আবারও বলতেছি 1 লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে 1000 গ্রাম। আমার কথা বিশ্বাস করো, 1 লিটার বিশুদ্ধ পানির ভর কত 1000 গ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ভর যদি 1000 গ্রাম হয়, তাহলে এখন মোল বের করতে বলছে, মোল মানে কি N, তাহলে N = W/M, W = কত দেওয়া আছে 1000 দেওয়া আছে, 1000 আমরা বের করছি, আর পানির আণবিক ভর কত 18, তাহলে আনসার কত আসবে 55 পয়েন্ট কত আসবে বলো 5, অপশন দেখে আনসারটা লিখে দিচ্ছি, শেষ। ওকে, এটা একটা কনসেপ্ট, এটা বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যে 1 লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে কত 1000 গ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ভর কত, মানে বিশুদ্ধ পানি বললে, বিশুদ্ধ কথাটার কারণে 1 লিটার বিশুদ্ধ পানির ভর হবে 1000 গ্রাম, তাহলে 1000 হচ্ছে ডব্লিউর মান, আর পানির আণবিক ভর হচ্ছে 18, সো N = W/M, যা আসবে তাই আনসার, ওকে। আচ্ছা এরপরে নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, দেখছো এটা এখানে কিভাবে সলভ করেছি, এটা N = W/M, তাহলে 55.55, আণবিক ভর কত 18 গ্রাম। নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, নেক্সট ম্যাথে কি বলছে দেখো, আচ্ছা কতটি মোল আছে, এগুলো আসলে মোলারিটির ম্যাথ, এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। মোলারিটির ম্যাথ হচ্ছে কি, খুবই সিম্পল, S = N/V আর কি, এখানে N এর মান বের করতে হবে, S এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো সলভ করবো, এখন দরকার নাই, ওকে। আচ্ছা তবু দেখে রাখতে পারো, এগুলো আমি নেক্সট ক্লাসে সলভ করে দেবো। এরপরে ম্যাটা দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 1 মোল সোডিয়াম পরমাণুতে কত গ্রাম ইলেকট্রন থাকবে, বলছে কত গ্রাম ইলেকট্রন থাকবে। দেখো আমাকে একটা কথা বলো, আমি যখন সোডিয়ামের কথাটা বলবো আগে ফার্স্ট আমাকে এইটা দেখি, এরপরে ম্যাট হচ্ছে 15 নাম্বার, কি বলছে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 1 মোল সোডিয়াম পরমাণুতে কত গ্রাম ইলেকট্রন থাকবে। তাহলে আমাকে বলো 1 মোল সোডিয়াম পরমাণু মানে হচ্ছে সেখানে ইলেকট্রন কয়টা বলো তো, 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন হচ্ছে 11টা, 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন কয়টা 11টা। তাহলে ওরা বলছে যে 1 মোল সোডিয়াম পরমাণুতে কত গ্রাম ইলেকট্রন থাকবে, তাহলে আমাকে বলো প্রথম কথা হচ্ছে যে 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন কয়টা আছে 11টা, ঠিক আছে, আমাকে বলো 1 মোল ইলেকট্রনের ভর কত, 1 মোল ইলেকট্রনের ভর কত 9.11 × 10⁻⁻28 গ্রাম, তাই না, এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের ভর। আচ্ছা এখানে 11 মোল ইলেকট্রনের ভর বের করতে হবে, 11 মোল ইলেকট্রনের ভর কিভাবে বের করে, দেখো 1 মোল ইলেকট্রনের ভর যদি এত হয়, 11 মোল ইলেকট্রনের ভর তোমাকে বের করতে হবে। আমাকে বলো 1 মোল ইলেকট্রনের ভর, মানে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে একটি ইলেকট্রন, বেসিক্যালি এটা হচ্ছে একটি বোঝাই, একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর, কারণ মোল থাকলে কিন্তু 6.02 দিয়ে গুণ করতে হবে। আমাকে বলো 1 মোল সোডিয়াম ইলেকট্রন কয়টা আছে 11টা, তাহলে একটি ইলেকট্রনের ভর কত 9.11 × 10⁻⁻28 গ্রাম। তাহলে আমি যদি বলি 1 মোল ইলেকট্রনের ভর কত, এখন আসি মেইন কথায়, 1 মোল ইলেকট্রনের ভর কত। এখন মোল কথা তুমি যখন উল্লেখ করছো না, তখন তোমাকে সুন্দর করে ভাইয়া 6.02 × 10⁻23 এর সাথে 1 গুণ করতে হবে, এটাই নিয়ম ভাইয়া, আমার কথা বিশ্বাস করো, 1 গুণ করতে হবে। এবং ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত মানে 1 মোল মানে হচ্ছে এতগুলো না, তাহলে ইন্টু কত হবে, 1 মোল ইলেকট্রনের ভর বের করতেছো, তাহলে আনসার কত হবে 9.11 দিয়ে গুণ করতে হবে, কিন্তু কত আসবে এই তো। এখন সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন কয়টা আছে 11টা, তাহলে 1 মোল ইলেকট্রনের ভর যদি এত হয়, তাহলে 11 মোল ইলেকট্রনের ভর কত, 11 মোল ইলেকট্রনের ভর কত, 11 মোল ইলেকট্রনের ভর কত বের করো, কারণ তোমাকে 11 মোল ইলেকট্রনের ভর বের করতে বলছে। তো তখন কি করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে,
ঠিক আছে, এখন আমি গুণ করলাম, দেখো খেয়াল করে দেখো তো গুণ কীভাবে করে, যে এখানে সিস্টেম আছে যে 9, 6 এবং 11 আমরা অনেক কিছু গুণ করতেছি। ওকে, আচ্ছা কীভাবে গুণ করবো একটু দেখো তো, এটা কীভাবে গুণ করব। প্রথম কথা হচ্ছে যে 11 ইন্টু 9.1 মানে এটা অলমোস্ট 100, এটা কি অলমোস্ট 100, তাহলে 100 ইন্টু 10⁻23 10⁻28 তাহলে 10⁻5 ইন্টু কত আসবে 6.02 মানে 6ই, এটা আমি 6.02 অথবা 6ই ধরে রাখি। হ্যাঁ, আচ্ছা এরপর আমি একটা অপশন দেখি, অপশনে কি কি বলছে। অপশনে আছে 10⁻3 10⁻4 10⁻15 10⁻16। আচ্ছা সব কিছু একেবারে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা দেখো তাহলে আমি একটা কাজ করি, 100 ইন্টু কত 6 গুণ করলে কত আসে 600 আসে। তো 600 মানে হচ্ছে এটাকে তুমি 6 ইন্টু 10⁻2 লিখতে পারবা। আর 10⁻2 10⁻5 কত আসবে 10⁻3 আসবে। তাহলে 6 ইন্টু 10⁻3 কোথায় আছে, এটা পাই গেছি, আনসার হচ্ছে সি। আচ্ছা যারা বুঝো নাই তারা আরেকবার দেখো তো এটা কি বলছে, এটা মানে অনেকেই বুঝো নাই মনে হয়, কিভাবে বলছে দেখো তো, কি বলছে দেখো, 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত এতটি, 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কতটি এতটি। এটা কেমনে, কারণ 1 মোল সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা 11টা, আর মোল বললে 6.02 10⁻23 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। এখন 11টি যখন বের করবা, কারণ আমরা জানি যে সোডিয়াম ইলেকট্রন আছে কয়টা আছে 11টা, এখন 11টি ইলেকট্রনে তোমাকে ভর বের করতে হবে, তাহলে ভর বের করতে গেলে কি করতে হবে 9.11 দিয়ে গুণ করতে হবে না, এই গুণটা আমি এখানে করছি আর কিছুই না। মানে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বের করছি আগে, এরপর লাস্টে কি গুণ করছি। আমার মতো ডিরেক্টও করতে পারবে, নাহলে এইভাবে করতে পারবে, কোনো সমস্যা নাই। এবার আছে নেক্সট ম্যাথে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml বিশুদ্ধ পানিতে কত অণু পানি আছে। মনে রাখবা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন পানির ভর হচ্ছে 1 গ্রাম, সরি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ml পানির ভর হচ্ছে কত 1 গ্রাম। আবার বলতেছি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ml পানির ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে 90 ml পানির ভর কত 90 গ্রাম। তাহলে মোল বের করতে দেখি, কারণ আমাকে এখানে কি বের করছে কত অণু পানি আগে মোল বের করতে হবে। তাহলে মোল ইকুয়াল টু কত গ্রাম 90, আণবিক ভর হচ্ছে 18, তাহলে আনসার কত আসবে 5 মোল। তাহলে 1 মোলে পানি আছে কত 6.02 10⁻23 অণু পানি, আর 5 মোলে কত থাকবে 5 ইন্টু 6.02 10⁻23। তাহলে আনসার কোনটা হবে বলো, 5 ইন্টু 6 মানে কত 30, তাহলে আনসার হবে এটা। কেন দেখো তো এটা কেন লিখছি, কারণটা হচ্ছে 1 মোলে পানি আছে কত 6.02, তাহলে 5 মোলে 5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, আর 5 6 কত লিখবো আমি বলো, 5 6 লিখবো এখানে 30 লিখবো না, তাই না 30 ইন্টু 10⁻23 না। তাহলে এটা যদি আমি দশমিকটা যদি নিয়ে আনি, তাহলে আনসার এখানে কি লিখবো 10⁻24 লিখবো, তাহলে আনসার হচ্ছে এটা। পারফেক্টলি মিলে গেছে তাই না। সেটা আরেকবার দেখো তো কীভাবে লিখছি, সেটা হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml পানির ভর হচ্ছে 90 গ্রাম। তাহলে আমরা জানি কত 5 মোল, মোলটা বের করছি, তাহলে 5 মোল পানিতে কত ভর পাই গেছি। ওকে, আচ্ছা এরপর নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। 6 গ্রাম ফেরিক সালফেটে কত গ্রাম সালফার আছে, 6 গ্রাম ফেরিক সালফেটে কত গ্রাম সালফার আছে এটা বের করতে বলছে। তাহলে কত গ্রাম সালফার আছে বের করার সিস্টেমটি কি, আমরা ফার্স্টে n ইকুয়াল টু প্রথম কোনো কত ছাড়া n ইকুয়াল W/m বের করতে হবে, মোল বের করতে হবে। এখানে মোল কত, এটা 6 গ্রাম ফেরিক সালফেট, ঠিক আছে 6 গ্রাম ফেরিক সালফেট, এটা তুমি ইজিলি বের করতে পারবে, এটা কি করে দিতে হবে। আচ্ছা এটা তো খুবই সিম্পল, এখানে জাস্ট মোল সংখ্যা বের করবা, তারপর হচ্ছে যে 1 মোলে সালফার কতটুকু আছে 3 মোল আছে। হ্যাঁ এটা মোল সংখ্যা বের করো, মোল সংখ্যা বের করলে কত আনসার আসে আমি যদি দেখি, এই যে 400, ফার্স্ট আগে আণবিক ভর বের করো, আণবিক ভর হচ্ছে 400, তাহলে 400 আসছে না, তাহলে এটা 1 মোল সমান কত 400 গ্রাম। তাহলে 400 গ্রাম ফেরিক সালফেটে সালফার কত মোল আছে 3 মোল, 3 মোল মানে 3 ইন্টু কত হবে সালফারের ভর কত 32, দেখো তো
400 গ্রামে সালফার আছে 32 × 3, 1 গ্রামে কত, 6 গ্রামে কত, বাকিটা বের করে ফেলবা। ওকে, সো এটা আমাদের এখানে শেষ। এখন চলে যাচ্ছি লাস্ট ম্যাথে। এটা আমাদের লাস্ট ম্যাথ। মোলের আসলে এটা ছাড়া আসলে আমরা আর যেমন একটা ম্যাথ আমাদের এখানে করার নাই, যা করেছে এগুলো। এখানে কি বলছে দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিছি, সরিয়ে নেওয়ার পরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তাহলে দেখো কতটুকু সরিয়ে নিছো, এতটুকু সরিয়ে নিছো না? তাহলে একটা কাজ করি, এতটুকু সরিয়ে নিলে এতটুকু অণুর আগে ভর বের করে ফেলি। তাহলে আমাকে বলো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত গ্রাম? 100 গ্রাম, তাই না? তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান হচ্ছে 1 মোল। আবার 1 মোল সমান কত সংখ্যা? 6.02। অর্থাৎ এটা সবসময় আসলে থাকবে, বুঝছো? এটা সবসময় আসলে কি থাকবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে অপশনগুলো দেখাই দিই। অপশনগুলো হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাকে বলো, আমাকে কি বলছে? অণুর ভর নির্ণয় করতে হবে না? তাহলে আমাকে বলো 6.02 × 10⁻23টি অণুর ভর কত? 100 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? আর 2 × 10⁻20টি অণুর ভর কত? তাহলে 100 ইন্টু কত হবে? 6.02 ইন্টু কত হবে? 10⁻23 ডিভাইড বাই কত হবে? 2 × 10⁻, কত হবে? 20 হবে। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখো তো, ক্যালকুলেশন করো তো দেখি। ক্যালকুলেশন করলে এখানে কত আসবে? 10⁻3 আসবে, চোখ বন্ধ করে। ঠিক আছে, এটা করলে ক্যালকুলেশন কত আসবে এখানে? আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে? এই তো আমি তো ভুল লিখে ফেলছি এই জায়গায়। উফ, হ্যাঁ, ক্যালকুলেশন ঠিক নেই তো আমাদের। দেখো তো, এখন ক্যালকুলেশন ঠিক আছে, তাই না? তো এখন তুমি ক্যালকুলেশন করলে এখানে 10⁻3 আসবে। এটা ফুল কাটাকাটি যাবে। আর এটা কত আসবে দেখ বলো? 2⁻6 হচ্ছে, এটা অলমোস্ট 3 পয়েন্ট সামথিং। তো এখানে আনসার আসবে মোস্ট প্রবলি কত আসবে? তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা আসলে ক্যালকুলেটর লাগবে। এখানে আনসার আসবে কত? 0.099 মনে হয়। ক্যালকুলেশনে কত আসে? 0.033 গ্রাম। তাহলে এতটি অণুর ভর হচ্ছে 0.033 গ্রাম। তাহলে 10 গ্রাম থেকে তুমি এতটি অণু যদি সরিয়ে নাও, মানে এতটি অণুর ভর যদি সরিয়ে নাও, তাহলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? আনসার কোনটা হবে বলো? 9.881 গ্রাম। আনসার কত হবে? সি হবে। আনসার বি হবে। আনসার বি 9.966 গ্রাম। 0.03 থেকে বাদ দিলে 9.966 গ্রাম হবে। সরি, বি হবে। বাদ দাও দেখি, 10 থেকে এটা বাদ দাও তো। এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 10 থেকে এটা বাদ দিলে 9.966 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এটাই। তো আমাদের হচ্ছে এখানে টপিকটা শেষ। আমরা একটু আরেকবার তোমাদেরকে এই ম্যাথটা একটু বুঝাই নিই, তারপর আমরা হচ্ছে এখানে শেষ করে দিব। কি বলছে দেখো, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 গ্রাম। এবং 100 গ্রামে কতটি অণু আছে? এতটি অণু। তাহলে এতটি অণুর ভর হচ্ছে 100 গ্রাম। একটি অণুর ভর কত? 2 × 10⁻20 অণুর ভর আমরা এখানে বের করছি। তাহলে এতটি অণু সরিয়ে নিচ্ছে না কত গ্রাম থেকে? 10 গ্রাম থেকে। তো 10 গ্রাম থেকে বাদ দিয়ে দাও, আনসার আসবে 9.967 গ্রাম। এখানে আমাদের আনসার শেষ। ঠিক আছে, সো আমাদের মোল সংখ্যা এখানে কনসেপ্ট শেষ। নেক্সট ক্লাসে আমরা মোলারিটি পড়বো। মোলারিটি আবার হোয়াইট বোর্ডে পড়বো এবং এরপর আমরা স্মার্ট বোর্ডে সলভ করার ট্রাই করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। লাস্টে গিয়ে